ওয়েলকাম গাইস। তো এই টিউটোরিয়াল আমাদের পুরো পড়াশোনা করে ফেলবো। আমাদের এখানে অ্যাড এবং এডিট আপডেট ডিলিট করে ফেলবো। সো অ্যাড নিউতে আসি এবং এখানে দেখতে পাচ্ছেন ডিসকাউন্ট পার্সেন্টেজ আর অ্যাপ্লাই ফর অল প্রোডাক্ট সেলিং প্রাইস। তো চলুন শুরু করা যাক। ফার্স্ট অফ অল আমরা এখান থেকে সাবমিট করব, এডিট করব, সবই করব এখান থেকে। এবং এখানে অ্যাড ক্যাম্পেইন যেটা আছে এখানে অলরেডি এটা শো করতেছে। সো আমি ব্র্যান্ড স্টোর না ক্যাম্পেইন স্টোর নামে একটা অপশন রাখলাম এবং মাল্টিপার্ট ফর্মটা লাগবে। সো ক্যাম্পেইন স্টোর নামের আউট ডিক্লেয়ার করতে হবে আমাদের। আই থিঙ্ক আউট এখানে করা আছে। সো জাস্ট আমরা কমেন্ট করে দিব ক্যাম্পেইন স্টোর নামে। সো ইটস ক্যাম্পেইন স্টোর ক্যাম্পেইন কন্ট্রোলার স্টোর মেথড। সো কপি করলাম, ক্যাম্পেইন কন্ট্রোলার আসি এবং ফাংশন জাস্ট স্টোর ক্যাম্পেইন। সো ফাঙ্ক আমার যদি সবই করা আছে, ব্র্যান্ড যদি আমরা ইমেজ সহ করেছিলাম, সো এটা খুব সময় লাগবে না কারণ আমরা অলরেডি কিন্তু কাজ করেছি, রাইট? সো অলরেডি কাজ করেছি। ওকে, তো আমরা কাজ করি স্টোর। সো ব্র্যান্ড কন্ট্রোলটা কোথায় লক্ষ্য করি, এখানে অলরেডি স্টোর করা আছে। আমি জাস্ট ক্যাম্পেইনে ইউজ করলাম এবং ব্র্যান্ড নেম না, আমি জাস্ট টাইটেলটা ইউনিক করব ক্যাম্পেইনসে। ওকে, এবং ঠিক সেম ভাবে আমি স্টার্ট ডেটটা মাস্ট বি লাগবে, জাস্ট রিকোয়ার্ড রাখি and also image also discount. That's it. So এখানে মোস্ট লাগের প্রয়োজন নেই, জাস্ট ডিক্লেয়ার করা আছে। ফার্স্ট যেটা যাবে টাইটেল এবং এখানে জাস্ট সিম্পলি আমাদের ডেটটা আছে। সো ইটস ডেট, সরি স্টার্ট ডেট and in date. So start date and in date, তারপর হচ্ছে গিয়ে আমাদের স্ট্যাটাস, তারপরে আছে গিয়ে আমাদের ইমেজ এবং ডাটাবেস থেকে লক্ষ্য করি আমাদের টাইটেল, স্টার্ট ডেট, ইন ডেট, স্ট্যাটাস এবং ডিসকাউন্টটা লাগবে, ডিসকাউন্ট, দেন হচ্ছে আমাদের মান্থ, ইয়ার এবং ইমেজ। সো মান্থ, ইয়ার। সো মান্থটা হচ্ছে আমার ডেট মেথড থেকে নিব এবং বড়দের অ্যাপ পাস করে দিব, আর ইয়ারটাও সেম ডেট মেথডটা নিব এবং বড়দের ওয়াই পাস করে দিব। কারেন্ট মান কারেন্ট ইয়ার চলে যাবে। এবং ফটো ইজ ইকুয়াল টু রিকোয়েস্টের ফটো না, ইটস ইমেজ, কারণ এটা মাস্ট বি রিকোয়ার্ড, সেজন্য কন্ডিশন দিলাম না যে ফটো আছে কিনা। এবং এখান থেকে গেট ক্লায়েন্ট অরিজিনাল এক্সটেনশন নিয়ে নিলাম। এখানে স্ল্যাকটা পাস করা যেতে পারে শুধুমাত্র ক্যাম্পেইন বানানোর জন্য। সো যেহেতু আমার অলরেডি উপরে এসটিআর ইউজ করা আছে, সো এক কাজ করি শুধুমাত্র স্ল্যাকটা রাখি ব্র্যান্ড কন্ট্রোলের মতো, রাইট? সো আমি এখানে স্ল্যাকটার মতো আমি জাস্ট এখানে রাখছি স্ল্যাক রিকোয়েস্টেড টাইটেল, it's only for image name, it's only for image name। আপনি বোঝার জন্য কমেন্ট করে দিলাম। সো টাইটেলটাকে ফ্ল্যাগ বানিয়ে আমার এক্সটেনশন দিবে এবং সেটা এটা ইমেজ ইন্টারনেট ছাড়া আমরা ইমেজ ইউজ করতেছি। সো ইমেজ মেক ফটো রিসাইজ করবে পাবলিক ফাইলস ব্র্যান্ড না, আমরা এখানে এক কাজ করি পাবলিক ফাইলস, এখানে ব্র্যান্ড সবই আছে। আমি একটা নিউ ফোল্ডার বানাচ্ছি, সেটা হচ্ছে ক্যাম্পেইন না, রাইট? ওটা ক্যাম্পেইন যাবে এবং ক্যাম্পেইনটা এখানে বলে দিচ্ছি ক্যাম্পেইন নামে। ফটো নেম পাস হলো ইমেজের মধ্যে ক্যাম্পেইনস CMPIGNs ক্যাম্পেইনস ইনসার্ট হবে, মেসেজ আসবে ক্যাম্পেইন ইনসার্টেড, সব ঠিকঠাক আছে। এখন ক্যাম্পেইন সাইজটা বলতে হবে আমাদের ক্যাম্পেইন সাইজটা কি হয়। আমি জাস্ট ব্যানার সাইজ
ফর ওয়েবসাইট সার্চ করি, দেখি কত দেয়। ব্যানার মেবি, এটা ইমেজটা ওপেন করে দেখি এখানে কত আছে। ব্যানার, হাফ ব্যানার, ফুল ব্যানার 468 160, এটা বেটার হবে, এটা বেটার হবে 3:1, 300 গুণ 100, এটা দিই 468। ফার্স্ট যাবে হচ্ছে আমার ব্র্যান্ড, রাইট? সো এটা হবে হোয়াইট, সো 468 আর 60, আমি এখানে দিব হচ্ছে 90, তো হাইটটা বাড়িয়ে দিচ্ছি আর কি। সো আই থিঙ্ক এখন ঠিকঠাক আছে। ওকে, সো আমার ফটো রিসার্চ করলাম, সেট ফর পাবলিক ফাইলস ক্যাম্পেইনের মধ্যে, আর ইনসার্ট ডাটা ক্যাম্পেইন ইনসার্ট হবে। সো লেটস চেক। সিলেক্ট করলাম, রাউট ক্যাম্পেইন স্টোর নট ডিফাইন্ড, আমরা এখানে আসি, ক্যাম্পেইন ইন্ডেক্স, ক্যাম্পেইন ডট স্টোর, কপি করলাম, সেভ করি, অ্যাডমিনে আসি, ক্যাম্পেইন কুপন নাম ক্যাম্পেইন স্টোর, ক্রিয়েট করি। তো কোনো ক্যাম্পেইন নাই, আমি একটা ক্যাম্পেইন অ্যাড করছি, লাইক আমার ক্যাম্পেইনটা হচ্ছে 5 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত, বা আমি দিচ্ছি 4 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত। ক্যাম্পেইন নাম দিব সেপ্টেম্বর ব্লাস্ট অফার 2021। তো আমি অ্যাক্টিভ রাখছি, দিচ্ছি যত প্রোডাক্ট, সব প্রোডাক্টের উপরে বা যে যে প্রোডাক্টগুলো থাকবে এই ক্যাম্পেইনের উপর বা এই ক্যাম্পেইনের মধ্যে তাদের উপর 10% ডিসকাউন্ট বা 50% ডিসকাউন্ট থাকবে। আর এখানে ব্যানারটা আমি দিয়ে দিচ্ছি, এই ব্যানারটা। তো সাবমিট প্রেস করলাম, দেখি কোনো ইরর আসে কিনা, কোনো ইরর আসে না এবং আমার সব ঠিকঠাক আছে। এবং দেখেন এখানে বলতেছে যে টাইটেল, ইমেজ, ডিসকাউন্ট সব ঠিকঠাক আছে। এবং ডাটাবেস চেক করি, আমার দেখবো যে ক্যাম্পেইনে একটা রেকর্ড ঢুকেছে এবং সব ঠিকঠাক আছে। সো ইমেজ নামটা পাথ সহ ইনসার্ট হয়েছে, রাইট? এখন এই স্ট্যাটাসটা ঠিক করতে হবে, ক্যাম্পেইন কন্ট্রোলার। সো কলাম এডিট করে, এটা করা আছে মেবি, কোনো একটা দেখি করা আছে নাকি, এখানে নাই, প্রোডাক্ট কন্ট্রোলার আছে। সো এখান থেকে কাজ করি, সময় নষ্ট করবো না, জাস্ট শো করবো। এই স্ট্যাটাসটা দরকার নেই, আমরা ওখান থেকে কন্ট্রোল করবো, সমস্যা নেই। ইন্ডেক্স ক্যাম্পেইন কন্ট্রোলার এডিট স্ট্যাটাস, যদি 1 হয় তাহলে থাকবে। থামস আপ ডাটা আইডি দরকার নেই, এটা সমস্যা নেই, অ্যাক্টিভেট করবো না লিঙ্কের মাধ্যমে, জাস্ট শো হবে আর কিছু না। দ্যাটস ইট। যদি আমার 1 থাকে তাহলে অ্যাক্টিভ, না থাকলে ডিঅ্যাক্টিভ বা ইনঅ্যাক্টিভ। এবং আমার স্ট্যাটাসটা কাজ করতে হবে এখানে। সো রিড করি, ওকে ফাইন, অ্যাক্টিভ। থামস আপ, থামস আপ লাগবে না এটার, থামস কই আননেসারি রাইট নাও, আমরা এই থেকে ওটা আমরা মডিফাই করে নেব, রাইট? আর আমরা যখন প্রোডাক্ট অ্যাড করব তখন আমরা এই ক্যাম্পেইনের সাথে ওইটা জয়েন করে নিব, মানে ফয়েলকে ডিফাইন করে দিব যাতে ক্যাম্পেইন ডিলিট করলে ওই রানের প্রোডাক্টগুলো ডিলিট হয়ে যায়। সো ডিলিটটা করে ফেলি, অ্যাকশন, এটা হচ্ছে ক্যাম্পেইন কন্ট্রোল, রাইট? এডিট তো আছে এবং এটা ডিলিট। সো ক্যাম্পেইন ডট ডিলিট, ডিলিট campaign destroy. So campaign controller
ফাঙ্ক আইডি। সো ব্র্যান্ডে আসি, অলরেডি করা আছে এটা। সো ব্র্যান্ড কন্ট্রোলার, so campaigns, ওকে campaigns ফার্স্ট, এবং এর ইমেজটা আনলিঙ্ক করব, যদি থাকে তাহলে আনলিঙ্ক করে দাও, এবং ক্যাম্পেইন থেকে ডিলিট করে দাও, এবং ক্যাম্পেইন ডিলিট মেসেজটা শো করে দাও। সো লেটস চেক, আমরা এটা ক্যাম্পেইন অ্যাড করি, অ্যাড নাম দিলাম, আজকে দিলাম এবং কালকে দিলাম, এটা অ্যাক্টিভ 50%, এটা জাস্ট সাবমিট, অ্যাড হয়ে গেল। আমি পাবলিক ফোল্ডার চেক করি এবং ক্যাম্পেইন ফোল্ডার চেক করে দুটো ফাইল চলে আসছে। তো আমি ডিলিট করে দিচ্ছি। চেক করি কি আসলে সমস্যা হয়েছে। অ্যাডমিনে আসি এবং ইটস ডিলিট। আচ্ছা, আমরা আগে যেটা করছিলাম সেটা হচ্ছে আমরা পেজ লোড ছাড়া ডিলিট করেছিলাম, রাইট? সো যেহেতু এটা পেজ লোড ছাড়া না, জাস্ট পেজ লোড হলো হবে এই ডিলিটে, কারণ সবগুলো শিখেছি আপনাদেরকে। ফাইন, এবং লক্ষ্য করে ইমেজ চলে গেছে, এটা হ্যাঁ চলে গেছে। সো নাও ইমেজের পালা, জাস্ট ক্যাম্পেইনে আসি, সো এখানে আসবে ক্যাম্পেইন এডিট, ওকে ক্যাম্পেইন এডিট, এবং এখান থেকে অলরেডি পাঠানো হয়েছে আইডিটা, ডাটা রো আইডি, ঠিক আছে। সো ক্যাম্পেইন এডিটে আসি, এডিট এবং ক্যাম্পেইন কন্ট্রোলার, ডিলিট মেথড, campaign edit method func, just id এবং এটা data is fast, এবং রিটার্ন ভিউ করবো কোথায়, সেটা হচ্ছে আমাদের যে ক্যাম্পেইন আছে তার মধ্যে নিউ ফাইল edit.net.php, ওকে। সো অ্যাডমিনের মধ্যে অফারের মধ্যে ক্যাম্পেইনের মধ্যে এডিট and কম্প্যাক্ট করব ডেটা, ওকে। সো অ্যাডমিন অফার ক্যাম্পেইন অ্যাডমিন অফার ক্যাম্পেইন এবং এডিট। সো ব্র্যান্ডের যেটা আছে আপাতত ব্র্যান্ডে নিচ্ছি, ব্র্যান্ড এডিটটা কপি করলাম, কপি করে এই এডিটে মানে যে ক্যাম্পেইন এডিট আছে সেখানে পেস্ট করে দিলাম, ওকে। জাস্ট টাইটেল campaign title, so it's title, data title, যেটা এখন লাগছে না, আইডিটা লাগবে, লোগোটা লাগবে, এবং আমরা ব্র্যান্ড লোগো না, ইটস ইমেজ, মানে ওল্ড আর ইটস ইমেজ, ওল্ড লোগো আর ইমেজ। সো ওল্ড লোগো না, আমরা এখানে ওল্ড ইমেজ ইউজ করি, তাহলে সিমিলার হবে। এখন আমরা ইন্ডেক্সে আসি, এখানে মডেল বডিতে যাবে, মডেল বডি, এবং এখানে দিচ্ছি মডেল এলজি, সো এডিট ক্যাম্পেইন, ওকে। আপাতত আমরা দেখি আগে আসে কিনা, এডিট করলাম, হ্যাঁ চলে আসছে ক্যাম্পেইন। সো ফাইন, আমরা তাহলে কাজ করি, এখানে দুটো রো আছে, দুটো রোকে নিলে কাজ হয়ে যাবে। সো
এইটা আসি, এই গ্যাপে দুটো রিকোয়েস্ট করে দিচ্ছি। সো দ্যাটস ইট। ফার্স্ট যে ভ্যালু সেটা হচ্ছে স্টার্ট ডেট, ওকে, এবং পরেরটা হচ্ছে ইন ডেট, এবং ফাইনাল হচ্ছে পার্সেন্টেজ ডিসকাউন্ট দ্যাটস ইট। এবং আমরা এখানে জাস্ট কথা দিব ইফ ডলার ডেটা এর স্ট্যাটাস ইকুয়াল 1 হলে জাস্ট সিলেক্টেড থাকবে, আর কিছু না। সো ইনঅ্যাক্টিভ ঠিক সেম থিং, 0 হয় তাহলে সেটা থাকবে। ওকে, ডিসকাউন্ট, পার্সেন্টেজ সব ঠিক আছে, ব্র্যান্ড লোগো, ইমেজ সব ঠিকঠাক আছে। সো ইমেজ, ডিসকাউন্ট, স্ট্যাটাস, স্টার্ট ডেট, ইন ডেট, টাইটেল, আইডি। সো ক্যাম্পেইন আপডেট, campaign dot update admin আসে, it's campaign dot update এবং আপডেট মেথড। request dollar request, ওকে। সো ব্র্যান্ড আমরা অলরেডি আপডেট করেছি, আছে না বলতো। সো ব্র্যান্ডটাকে ফলো করি, আপডেট জাস্ট সিম্পল, তেমন কিছু না। সো টাইটেল, কারণ এটা ধরে আমার স্ল্যাগটা হবে, আর এখান থেকে জাস্ট আমি করে নিচ্ছি। আর এটা ওকে, প্রথম টাইটেল, স্টার্টেড, ইনডেট, স্ট্যাটাস, ডিসকাউন্ট, মান্থ ইয়ারটা লাগবে না, এটা অটোমেটিক নিয়ে নেবে। প্রথমে চেক করব যে আমার ইমেজ আছে কিনা, আমার নতুন ইমেজ আছে কিনা। যদি আমার ইমেজ থাকে তাহলে ওল্ড লোগো না, ওল্ড ইমেজ, ওল্ড থেকে রাখবে। এগুলো আপনি আগে আপনাদেরকে বুঝেছি, নতুন ইমেজ থাকলে সেটা আমার ধরবে, স্ল্যাগটা বলবে টাইটেল, ঠিক আছে। এবং ফটোটাকে মেক করবে হচ্ছে কোন সাইজে, পাবলিক ফাইলস, ক্যাম্পেইনে রাখবে, ক্যাম্পেইন ফটো নেম এবং ইমেজ, পাবলিক ফাইল ক্যাম্পেইনে যাবে, ফটো নেম। সো ইটস ক্যাম্পেইন রিকোয়েস্টের আইডি, আপডেট ডেটা ফাইল, এবং ক্যাম্পেইন আপডেট আর যদি ইমেজ না থাকে তাহলে ইমেজটা হবে ওল্ড ইমেজ, এবং ইটস ক্যাম্পেইন আপডেট। কপি করলাম, ব্র্যান্ডে আসি, এখানে মেবি ইনসার্ট দেওয়া তারপরে হবে। সো ফাইন, নাও লেটস চেক, reload, edit, something wrong, নেটওয়ার্কে আসি। সো প্রেস করলাম, কি বলছে, ক্যাম্পেইন আপডেট নট ডিফাইন্ড। আবার যাই, ব্র্যান্ড ইন্ডেক্সে আসি, এটা ইন্ডেক্স, এডিটে আসি, এডিট, ব্র্যান্ড আপডেটটা ক্যাম্পেইন আপডেট, ওকে। ও সরি, দ্য ব্র্যান্ড, ঠিক আছে। ব্র্যান্ড আমরা যাবো হচ্ছে গিয়ে ক্যাম্পেইনে, ক্যাম্পেইন আপডেট কপি করলাম, অ্যাডমিনে আসি, ক্যাম্পেইন কুপন দেওয়া, সেম প্রবলেম। সো লেটস চেক। সো এটা অ্যাক্টিভ আছে, আমি আবার ডিঅ্যাক্টিভ করে দিচ্ছি, আপডেট করে দিচ্ছি, কোনো সমস্যা নেই। আবার আমি এটা ইনঅ্যাক্টিভ করছি, অ্যাক্টিভ করছি, এটা আমি 20 করে দিচ্ছি। সো আপডেট, ওকে, কোনো সমস্যা নেই। এবং ডেট হচ্ছে গিয়ে 4/9/7/9,
অফ 2021। সো দ্যাটস ইট। তার মানে ইমেজও কাজ করবে, সমস্যা নেই। ইমেজে কাজ করছি, ইমেজে কাজ করার কথা। ওকে ফাইন, তার মানে আমাদের ক্যাম্পেইনের কাজ হয়ে গেল। ওকে, সো নেক্সট টিউটোরিয়ালে আমরা আমাদের ফ্রন্ট এন্ডে ক্যাম্পেইনটা শো করাবো এবং ক্যাম্পেইন নিয়ে কাজ করব। সো গাইস, থ্যাঙ্কস ফর ওয়াচিং।